তাহলে গতকাল থেকে আমাকে নিয়ে অনেক স্ট্যাটাস দিতেছে হিরো আলমকে উপদেষ্টা বানানো, তা আমাকে বানানো। যদি আপনাকে উপদেষ্টা বানানোর অফার আসে সেই ক্ষেত্রে কি করবেন আপনি? উপদেষ্টা বানানোর অফার আসলে আমি নেব না, কারণ আমি উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা অর্জন করিনি। আমি যাবো না, এবার রাজনীতি থেকে কামব্যাক করবো। ইতিমধ্যে দেখেছি ভারতের গণমাধ্যমে আপনাকে নিয়ে উপদেষ্টার যে বিষয়টা নিয়ে এটা নিয়ে ভারতের গণমাধ্যমে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে, প্লাস তারা এটাও বলেছে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে তারা, বাট পারেনি। আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আসলে বিভিন্ন রকম যখন আমরা তো মনে করেন সাধারণ মানুষের মতো যে কোনো কথা বললে মনে করেন চুপ থাকে না। আমরা যে কোনো কথা বললে, আমাকে নিয়ে কথাবার্তা বললে জনগণ কিন্তু এটা নিয়ে প্রচার চালায় বেশি, নেগেটিভ হোক আর পজিটিভ হোক। তো আমরা এমন কোনো হয়তো কাজ করছি, জনগণ আমাকে নিয়ে কেন কথাবার্তা বলে? আমি তো দেশের জনগণের বাংলাদেশে কোনো কিছুই না, আমার দেশের লোক, দেশের বাইরের লোক, বাইরে এত কথা বলে কেন? হিরোর ভিতরে কোনো যোগ্যতা না থাকে। আমার কথা যে আমরা জনগণের জন্য কাজ করছি বলেই একটু হলে মানুষ আমাদেরকে নিয়ে নাড়া দেয়, কথা বলে, নাহলে কথাবার্তা বলতো না। আমরা দেখেছি যে আপনি আন্দোলনের সময় মানে নিজে অন দ্য স্পটে থেকে আপনি আন্দোলনে যোগ দিয়েছেন এবং ছাত্রদের পাশে থেকে আন্দোলন করেছেন। সেক্ষেত্রে এখন যদি আপনাকে মানে উপদেশটা দেয়া যেতেই পারে, কেননা আপনি আমরা দেখেছি মানে সংসদ নির্বাচন থেকে শুরু করে আপনি বিভিন্ন সময় দেখেছি আমরা আপনি অনেক নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সেক্ষেত্রে আপনি যেহেতু এমপি নির্বাচন করেছেন, আপনি যদি সংসদে যাইতে মানে আশা রাখেন, সেক্ষেত্রে আপনি উপদেষ্টা দিলে অবশ্যই আপনি উপদেষ্টার দায়িত্ব পালন করতে পারবেন। আসলে এই বিষয়টা একটু বলবেন। বিষয়টাকে দেশের জনগণ, রাজনীতি দুটি দল আছে, তারা কোনোদিন হিরো আলমকে কোনো ক্ষমতা দেবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা গেলে 4 বার আমি জাতীয় সংসদ নির্বাচন করি, 2 বার পাশ করি, আমাকে কিন্তু ক্ষমতা দেওয়া হয়নি। এরকম বিএনপি সরকার ক্ষমতা এলে আমাকে কোনোদিন তারা মনে করেন ক্ষমতা দেবে না, কারণ বিএনপি সরকার কয়েকদিন আগে আমাকে ক্ষমতা না আসতে তারা আমাকে মারধর করেছে, আপনারা দেখেছেন। তো এখন তারা আমাকে সামনে দিয়ে ক্ষমতা দেবে, তার কীভাবে বললেন? আমরা কারণ হিরো আলম তো সবাই তাদের হিরো আলম মনে করেন উপযুক্ত না এমপি হওয়ার মতো, দেখছেনি তো। আর সত্ত্বেও আমি এত বলার সত্ত্বেও আমি চেষ্টা করে দেখেছি জনগণের জন্য কিছু করে আমি কিছু করতে পারি কি না। তো জনগণ যেহেতু আমাকে মেনেই নেয় না, এবং যে দেশের জনগণের জন্য কাজ করতে গেলে জনগণের মধ্যে, জনতার মধ্যে ওপেনটে 10-12 ছেলেবেলে আমাকে মারধর করে, যেখানে জনগণ চায় থেকে দেখে 200-400 লোক, সেই দেশের জনগণের জন্য আপনি কী করবেন? এমপি মন্ত্রী নিয়ে কী করবেন? জনগণের জন্য কাজ করে কী করবেন? কারণ এই দেশের জনগণের জন্য অনেক কিছু করেছে, আমাকে তো সেফটি কেউ দেয় না। তা আমাকে যদি কেউ সেফটি না দেয়, তাহলে আমি জনগণের সেফটি নিয়ে কী করবো? আসলে বাংলাদেশের জনগণ আমরা দেখেছি দীর্ঘ 16 বছর তাদের মুখ বন্ধ ছিল, তারা ভালোভাবে তাদের মনের ক্ষোভ প্রকাশ করতে পারেনি। কিন্তু আজ যখন বাংলাদেশের মানুষ কথা বলতে শিখেছে, সেই জায়গা থেকে আমরা দেখেছি হিরো আলমের প্রচুর পরিমাণের সমর্থক রয়েছে বাংলাদেশে, প্রচুর পরিমাণের ভক্তা শ্রোতা রয়েছে হিরো আলমের। তো আসলে তারা তাদের জায়গা থেকে যদি হিরো আলমকে সেভ করার চেষ্টাও করেছে, বাট পারেনি কোনো একটা কারণে। সেটা আপনি জানেন যে আওয়ামী ফ্যাসিস্ট যে সরকার ছিলেন, তার কারণেই হয়তো বা তারা সাহস পায়নি। কিন্তু আজ যখন কথা বলতে শিখেছে, সেক্ষেত্রে কি আপনার পাশে বাংলাদেশের জনগণ আসবে কিনা আপনার কেমন মানে এই বিষয়টা কেমন মনে হয়? না, মনে হয় না কোনো কেউ এরকম আসতে পারে, কারণ তার প্রমাণ আমি 4 বার মনে করে হামলা শিকার হয়েছে। আমি জনগণ আমাকে কোনো টাইম সেফটি করতে আসে, চা থেকে দেখছে, সেই হিসেবে মনে হয় না যে এই দেশের জনগণ কোনো বিষয়ে আমাকে সেফটি দিতে পারে। আমার জনগণের উপর আস্থা আমি হারিয়ে ফেলেছি, এবং এই দেশের সুশীল সমাজের যারা আছে তারা তাদের যে কথাবার্তা ধিক্কা, সেই হিসেবে আমি মনে করেছি তারা কোনোদিন আমাকে কোনো এমপি মন্ত্রিত্ব পদ দেবে না, ভালোভাবে অ্যাকসেপ্ট করবে না।